নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে এনটিপিসি নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকছে, যেখানে শূন্য পদের পরিবর্তন হয়েছে। আর কি কি পরিবর্তন হয়েছে সম্পূর্ণ অফিসিয়ালি নোটিশ কিন্তু জারি করেছে ইন্ডিয়ান রেলওয়ে। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে কমপ্লিট দেখো। সম্পূর্ণ বিস্তারিত তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য অবশ্যই কিন্তু এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আরআরবি যতগুলো ওয়েবসাইট আছে সবকটা ওয়েবসাইটেই কিন্তু তোমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখতে পাবে। তো এখানে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে। 5/2024-এর এনটিপিসি নোটিফিকেশন রিগার্ডিং কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ করিগেন্ডাম নোটিস, অর্থাৎ তোমাদের কিছু সংশোধন করা হয়েছে ভ্যাকেন্সি রিগার্ডিং, বা আরও অনেকগুলো কিছু সংশোধন হয়েছে। কি কি সংশোধন করা হয়েছে সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। তো এখানে দেখো তোমাদের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস নাম্বার 5/2024 এবং বিভিন্ন যে পোস্ট আছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেল, এবং পাশাপাশি দেখো তোমাদের এখানে কি কি বলা হচ্ছে। দেখো এখানে আইটেম নাম্বার যেটা দেয়া আছে, এবং দেখো 1 নম্বর সিরিয়াল নাম্বারে কি বলা হয়েছে। এই যে এটা ছিল অ্যাজ গিভিন ইন দ্য সিএন নাম্বার 5/2024, অর্থাৎ নোটিফিকেশানে এটা ছিল এবং সংশোধন করে এটাকে করা হয়েছে। ঠিক আছে, তাহলে নোটিফিকেশানে কি কি ছিল দেখো। এখানে তোমাদের বলছে যে মডিফিকেশান, আবেদন মূল্য জমা দেওয়া, তারপরে মডিফিকেশন করা, এগুলোর তোমাদের লাস্ট ডেট যেটা ছিল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 13ই অক্টোবর 2024, সেটাকে সংশোধন করে করা হয়েছে 25শে অক্টোবর 2024। তোমাদের মডিফিকেশন করা, আবেদন মূল্য জমা করা, সম্পূর্ণ তোমাদের লাস্ট ডেট হচ্ছে 25শে অক্টোবর 2024। ঠিক আছে, এটা একটা সংশোধন হয়েছে। আচ্ছা, পরবর্তী কি হয়েছে, পরবর্তী দেখো 2 নম্বরে দেখো হাউ টু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়েছে। যেখানে তোমাদের ফটোগ্রাফ, সেখানে জেপিজি ফরম্যাটে 20 কেবি থেকে 50 কেবি ছিল, এটা আগে ছিল, এখন পরিবর্তন হয়ে করা হয়েছে 30 কেবি থেকে 70 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই সাইজটা কিন্তু আর হবে না, এই সাইজটা এবার থেকে ইমপ্লিমেন্ট হলো। আচ্ছা, 3 নম্বর দেখো, 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, জেপিজি ফরম্যাট সেটা সিগনেচারের ক্ষেত্রে 10 কেবি থেকে 40 কেবি ছিল, সেটাকে সংশোধন করে করা হলো 30 কেবি থেকে 70 কেবির মধ্যে সিগনেচারের সাইজটা কিন্তু হতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী কি আছে, এর পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে তোমাদের 4 নম্বরে বলা হচ্ছে যে SC/ST সার্টিফিকেট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। SC/ST সার্টিফিকেট অনলি ফর ক্যান্ডিডেট সিকিং ফ্রি ট্রাভেল পাস, যারা ফ্রি ট্রাভেল পাস নেবে। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের দূরে এক্সাম সেন্টার পড়তে পারে, তো সেক্ষেত্রে তুমি তো একটা ফ্রি ট্রাভেল পাস তোমার প্রয়োজন, তার জন্য অবশ্যই তোমাদের SC/ST সার্টিফিকেট সেটা লাগবে, এবং সেটাকে কিন্তু জেপিজি ফরম্যাটে তোমাদের দিতে হবে, এবং 50 কেবি থেকে 100 কেবির মধ্যে। এটা আগে ছিল, এখন যেটা হয়েছে পরিবর্তন হয়ে সেটা হচ্ছে তোমাদের 500 কেবি পর্যন্ত। এখানে দেখো পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে, অর্থাৎ জেপিজি ফরম্যাটে করলে হবে না, পিডিএফ ফরম্যাটে ফাইলটাকে তোমাদের আপলোড করতে হবে, এবং 500 কেবি পর্যন্ত তোমরা এখানে ফাইল আপলোড করতে পারবে। ওকে, আচ্ছা, পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী কী কী পরিবর্তন হয়েছে, 5 নম্বর দেখো, এখানে যেটা বলা হচ্ছে স্ক্রাইব ফটোগ্রাফ, সেখানে জেপিজি ফরম্যাট ছিল 20 কেবি থেকে 50 কেবি, সেটার পরিবর্তন করে এখানে করা হয়েছে স্ক্রাইব ফটো জেপিজি ফরম্যাটটা একই থাকবে, কিন্তু 30 কেবি থেকে 70 কেবির মধ্যে কিন্তু হতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আর কি কি আছে, এর পরবর্তী দেখো সাইজ অফ ফটোগ্রাফ শুড বিটুইন 20 কেবি থেকে 50 কেবি, সেটা 30 কেবি থেকে 70 কেবি। সাইজ অফ ফাইল, যে ফাইল তোমরা যেটা হচ্ছে যে স্পেসিফিকেশন অফ সিগনেচার ইমেজ, সেটার ক্ষেত্রে 10 কেবি থেকে 40 কেবি ছিল, সেটা এখন আর হবে না, এখন 30 কেবি থেকে 70 কেবি পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী দেখো, এর পরবর্তী কী কী বলা হচ্ছে, SC/ST সার্টিফিকেট আপলোড, এখানে যেটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট বিলঙ্গিং SC/ST কমিউনিটি হু হ্যাভ অপটেড টু দ্য অ্যাভেল ফ্রি ট্রাভেল পাস। ঠিক আছে, তার জন্য আপলোড স্ক্যান কপি অফ দেয়ার SC/ST সার্টিফিকেট, যেটা জেপিজি ফরম্যাটে ছিল, তো এখন এটাকে কি করা হলো, তোমাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, এবং আপ টু 500 কেবির মধ্যে সাইজ হলে কিন্তু তোমরা আপলোড করতে পারবে। আচ্ছা, পরবর্তী কি কি আছে, এখানে দেখো রিসাইজ বা স্ক্যানিং যেটা, সেটা কিন্তু ডিলিট করা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এর পরবর্তী দেখো, এর পরবর্তী দুটো আরআরবির কথা বলা হয়েছে, যেটা আরআরবি শিলিগুড়ি আর আরআরবি হচ্ছে এখানে
এটা ভোপাল আছে। আরআরবি শিলিগুড়ি, আরআরবি ভোপালের ওয়েবসাইটটা কিন্তু ভুল দেওয়া হয়েছিল নোটিফিকেশানে, সেটা পরিবর্তন এইখানে করা হয়েছে, অর্থাৎ এইটাই হলো আসল মানে ওয়েবসাইটটা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পরবর্তী যেটি আছে ভ্যাকেন্সি টেবিল। ভ্যাকেন্সি টেবিলে কী কী আছে দেখো, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার নোটিফাইড বিওডি, আরআরবি টোটাল বিওডিতে একটি মতো শূন্য পাচ্ছে, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের একটা ক্যাটেগরি আছে, যেখানে আরআরবি ভুবনেশ্বরে এটা ভুলবশত এটা দেওয়া হয়েছিল, কিন্তু আসলে যেটা এখানে কোনো রকম কিন্তু শূন্যপদ নেই, অর্থাৎ এটা কিন্তু ভুল আছে, তার জন্য সংশোধন করা হয়েছে। আচ্ছা, এর পরবর্তী কী আছে 15 নম্বরে দেখো, এখানে ভ্যাকেন্সি টেবিলে আরআরবি চণ্ডীগড়ে সেখানেও কিছু একটা ভুল হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ যে ক্যাটেগরি নাম্বার 2 স্টেশন মাস্টার, যেখানে লেভেল 0 বলে ভুল করে মানে টাইপ করা হয়েছিল, মানে নোটিফিকেশানে তোমরা দেখবে লেভেল 0 বলে টাইপ করা হয়েছে আরআরবি চণ্ডীগড়ে, সেটা হবে লেভেল 6, ঠিক আছে, স্টেশন মাস্টার লেভেল 6-এর মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে আর কি কি ভুল সংশোধন করেছে দেখো, 16 নম্বরে দেখো আরআরবি চণ্ডীগড়ে, সেখানে ক্যাটাগরি নাম্বার 5 সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নোটিফাইড, যেখানে এলডির জন্য 2টি, ওডির জন্য 1টি, টোটাল হচ্ছে এলডির জন্য 10টি এবং ওডির জন্য 1টি, সেটা এখানে কি হয়েছে, সেটা ভুলবশত দিয়েছিল, আসলে যেটা হবে সেটা এলডির জন্য 3টি আর ওডির জন্য শূন্যপদ নেই, এখানে আরআরবি টোটাল, এখানে এলডির জন্য 11টি এবং ওডির জন্য 0, ঠিক আছে, এটা আরআরবি চণ্ডীগড়ে, অর্থাৎ এটা ভুল এটা ঠিক। আচ্ছা, এরপরে আর কি কি আছে দেখো, এর পরবর্তী হচ্ছে এক্স সার্ভিসম্যান, এটাও কিন্তু ভ্যাকেন্সি টেবিল রিগার্ডিং আরআরবি মুম্বাইতে সেখানেও একটা ভুল করেছে, সেটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই পোস্টার ক্ষেত্রে দেখো এখানে তোমাদের সেন্ট্রাল রেলওয়ে এক্স সার্ভিসম্যানদের জন্য 5টি ছিল আর এলডির জন্য 1টি ছিল, সেটা কিন্তু ভুল দেওয়া হয়েছিল, আসলে যেটা হবে সেটা ক্যাটাগরি নাম্বার 4 জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যেটা সেন্ট্রাল রেলওয়ে এক্স সার্ভিসম্যানের জন্য 3টি আর এলডির জন্য কিন্তু শূন্যপদ নেই, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে টোটাল আরআরবির জন্য দিয়েছে 88টি, এলডির জন্য 6টি, আর আসলে যেটা হবে সেটা এক্স সার্ভিসম্যানদের জন্য 85টি আর এলডির জন্য 5টি, এটা টোটাল, ঠিক আছে। অর্থাৎ এই সব ভুলগুলো কিন্তু সংশোধন করে নিয়েছে আরআরবির তরফ থেকে, তার জন্য এই নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে করিগেন্ডাম নোটিশ। এখানে দেখো ভ্যাকেন্সি টেবিলে সেকেন্দ্রাবাদ, আরআরবি সেকেন্দ্রাবাদে, সেখানে গুডস ট্রেন ম্যানেজার, যেটা ইসিআর দিয়েছিল, ইসিআর হবে না, এখানে গুডস ট্রেন ম্যানেজার রেলওয়ে পিইউ, সেটা হচ্ছে ইসিওআর হবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে সম্পূর্ণ যা যা পরিবর্তন করা হয়েছে সেগুলো তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে অল আদার টার্ম অ্যান্ড কন্ডিশন সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, যেটা 5/2024 ইনক্লুডিং ক্লোজিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন রিমেন আনচেঞ্জ, অর্থাৎ বাদবাকি এগুলো ছাড়া বাদবাকি যা যা আছে সেগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে, ওগুলোই কিন্তু তোমাদের মেনটেন করা হবে। তো এটা একদম কারেন্ট একটা নোটিশ তোমাদের রিলিজ করেছে, দেখতেই পাচ্ছ 19 সেপ্টেম্বর 2024, ঠিক আছে। অর্থাৎ তোমাদের একদম নতুন আপডেট, যারা যারা এই জায়গাগুলোতে যাদের সমস্যার মধ্যে পড়েছো, বুঝতে পারছিলে না, তো এই ব্যাপারে তোমাদের কিন্তু সম্পূর্ণ একটা জারি করে দিয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে স্টেপ বাই স্টেপ তোমাদের ক্লিয়ার করে দিলাম। এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তো এখনের মতো এটুকুই, টাটা।